উদ্ধার তৎপরতার পর লাইনচ্যুত হওয়া জ্বালানিবাহী ওয়াগন উদ্ধার করে নিয়ে যাচ্ছে রিলিফ ট্রেন। এর মধ্য দিয়ে প্রায় 9 ঘন্টা পর সচল হয় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগের লাইন। রেল কখনো ইচ্ছাকৃতভাবে কোনো ট্রেন যাত্রা বাতিল করতে চায় না। এখন যেহেতু ওই ট্রেনটা ঢাকা গেলে আবার জন্তিকা হয়ে আসবে, তখন ওই ট্রেনটা ওখানে একটা সমস্যা হয়ে যাবে, যেহেতু যাত্রী ওখানে ভোগান্তি হবে। সেজন্য শিডিউল ঠিক রাখতে এখানে এই ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। লাইন অচল থাকার প্রভাব পড়েছে রেলের সূচিতে। সকাল 6:15টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সিলেট স্টেশনে সকাল 9টায় আসে কালনী এক্সপ্রেস। বাতিল হয়েছে রাতে অপেক্ষায় থাকা উপবন এক্সপ্রেসের যাত্রা। গতকালকে রাত 11:30-এ ছাড়ার কথা ছিল, তো 9:30। এখন দেখতেছি 8টার সময় ট্রেন যাওয়ার কথা ছিল আবার, তো 8টায় এখন বলতেছে যাত্রা কিন্তু বাতিল হয়ে গেছে, এখন আজকে আর যাবি না। পরবর্তীতে আপডেট দিলে সকাল 6টা বা 7টার মধ্যে ছাড়তে পারে। সকাল 6টা-7টার মধ্যে ছাড়ে না। এখন আবার মাইকে ঘোষণা করলো যে আমাদের ট্রেন আজকের জন্য ক্যান্সেল করে দিয়েছে। রাতটা যেভাবে কাটছে আসলে কল্পনার বাইরে। এদিকে ট্রেন তো অফ, ট্রেন বারবার টাইম চেঞ্জ করতেছে, প্লাস আমরা বাস কাউন্টারে গেলাম, একটা বাস কাউন্টারে কোনো টিকিট নাই। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। শনিবার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ওয়াগন সিলেট স্টেশনে প্রবেশের আগে রাত 10টার পর দক্ষিণ সুরমা সদর এলাকার পাশে লাইনচ্যুত হয়। এরপর থেকে বন্ধ ছিল সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী সব ধরনের ট্রেন চলাচল। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট।